জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেছেন, আমাকে দুরাচার বলেছেন, দূরে ফেলেছেন, কিন্তু আমাকে এরশাদ এরশাদ নামের স্বাদ রয়েছে। এরশাদ চেষ্টা করেছে, এরশাদ সবার সাথে মিশে যে জাতীয় পার্টির পরশে যদি সবাই সুযোগ নিতে পারে। আর নির্বাচন, জাতীয় পার্টি বরাবর আমরা নির্বাচন কেন্দ্রিক। যে আগামী 1 মাস পরে বলা হয় নির্বাচন হবে, সে নির্বাচন জাতীয় পার্টি যাবে। কেন ক্ষমা চাও আমরা? কেন চাবেন না? আমরা 14 সাল নির্বাচন করেছি। 2018 থেকে বিএনপি নির্বাচন যায় নাই? আমার কথা আসেন, 2018 বিএনপি যায় নাই? যা গিয়েছেন না, আপনি গিয়েছেন, যে পদে করেছেন। চেয়ারম্যান, আরে শোনেন, আপনার পার্টি চেয়ারম্যান জিএম কাদের সেদিন বলেছে আওয়ামী লীগ আমাদের চাপ দিয়ে নির্বাচনে নিয়েছে। আপনি এখানে চাপ তো দিয়েছে, চাপ জিএম কাদের সাহেব চাপ সহ্য করতে পারে নাই। এরশাদ সাহেব চাপের মুখে হাসপাতালে গিয়েছে, সে চাপ তো ছিল, সবাই জাতি জানে। আরে এগুলো আলাপ বাদ দেন তো। কেন বাদ দেবো ভাই? আমি বলে বাদ দেবো, আপনারা বাদ দেবো কেন? আপনি কেন, আপনি ডক্টর কামাল নেতৃত্বে গেলেন কেন? আরে ভাই, মাপ চাওয়ার বিষয়টা এখানে হচ্ছে না। আমরা চুরি করি নাই, আমরা চুরি করে মাপ চাইতে হবে। কথা হচ্ছে ভাই, রাজনীতি ভাষায় কথা বলে, রাজনীতি ভাষায় কথা, এত উত্তেজনার কারণ নাই। না না, আপনাকে তো ওইটাই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, সবাই করছে তো, আপনাকে বলেন, প্রশ্ন করি। দেখেন, বলেন আমাদের জাতি হিসাবে আমাদের ধন্যতা কোথায়? যে রমণী মোহন কামনী কাঞ্চন পাওয়া একজন স্বৈরী শাসক এরশাদকে নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে, এটা ক্যারেক্টারলেস লোক। আর দ্বিতীয় কথা, আপনারা সামান্য চাপ নিতে পারেন না আর জাতীয় রাজনীতি করতে চান। আপনারা কি জানেন যে আপনাদের একটা মেম্বার ইলেকশন করার মতো একটা জিতবে কিনা, এটা এক সমস্যা। আমি তো মনে করি একটা মেম্বারও জিতবে না, রংপুরও মেম্বার জিতবে না। আপনারা সেই পর্যায়ে। জাতীয় পার্টি পূর্বে দেখা করেছে, আর দেখা হবে না এমনটা নয়, সময় আছে। আর বিএনপি নির্বাচন, কালকে তো আমরা বাম ডান সব দলকেই দেখতে পেলাম। গণ অধিকার পরিষদ মাত্র পেল, সেখানে সেটা তারাও ছিল, ইসলামিক দলগুলো ছিল, কিন্তু সেখানে জাতীয় পার্টিকে আমরা কালকে পাইনি। এই জন্য একটু অপেক্ষা করেন, এই জন্য একটা আমরা অপেক্ষা করি। আর বিএনপি নির্বাচনমুখী দল নির্বাচন করার জন্য সরাসরি করবে সেটা বলে নেই, বলছে সময় নিয়ে, সপক্ষ নিয়ে সে প্রস্তাব করেছে। আর জামাত যে সংস্কার চায়, জামাত সংস্কার চাওয়ার মধ্যে দিয়ে, বেসিক্যালি জামাত তো মাস পিপল ওরিয়েন্টেড দল ছিল না, এখন একটা সুযোগ হয়েছে এবং মাস পিপল মুভমেন্টে এবং অধিক মানুষের নিকট যাওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা ওরা কাজে লাগাতে চায়। এই সংস্কারটার মতো তাদের মাস পিপল নিকটে দরজা ঘরে ঘরে যাওয়ার জন্য সে উদ্যোগটা, সেটা চেষ্টা জামাত করবে। আর বিশেষ করে নির্বাচন কেন্দ্র করেই তো বাংলাদেশের আজকে নির্বাচন, এই আওয়ামী লীগের বিদায় এবং আজকে বাংলাদেশের বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায় এবং সবারই অংশগ্রহণের মধ্যে ছিল। বিষয়টা ছিল নির্বাচন স্বচ্ছ করার কারণটা নিয়ে। এই নির্বাচন স্বচ্ছ হওয়ার আন্দোলন তো 90-র পূর্ব হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল। এরশাদ বিরোধী আন্দোলন সবাই করেছিলেন, যে এরশাদের আমলে স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার, আমার নেতাকে বলতো। আমি এটা খুব খারাপ চোখে দেখি না। এখন মাপার ব্যাপার, স্বৈরাচারের বেরোমিটারে জাতীয় পার্টি কত তলানিতে আছে। সেক্ষেত্রে যে 90-র আগেও আন্দোলন সংগ্রাম হয়েছিল নির্বাচন কেন্দ্র করে, কিন্তু 90-র পরবর্তী সময়ে সবাই মিলে কিন্তু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করলেন, এরশাদ পদত্যাগ করলেন, অথবা এরশাদ পতন হলো, যেইভাবে বলেন, কিন্তু সবাই মিলে আন্দোলন করলেন। তো সবাই মিলে যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতেন, তাহলে কিন্তু আজকে এত বছর পরে আসে কিন্তু আবার একটা এই বিপ্লবের আমরা মুখোমুখি হওয়ার দরকার ছিল না। আজকে একই কথা হচ্ছে, বাংলা সবাই নির্বাচন চায়, সব দল, কোন দল চায়? সব দলই ঘুরে ফিরে চাচ্ছে, সব দলই নির্বাচন চাচ্ছে, কেউ অল্প সময়ে চাচ্ছে, পার্থক্যটা সবাই চাচ্ছে নির্বাচন হবে, সবাই লক্ষ্য নির্বাচন কেন্দ্র করে কিন্তু আজকে এই পর্যায়ে আসা। মূল কথা হচ্ছে নির্বাচন চাচ্ছেন। এখন যারা বেশি সময় চাচ্ছে তাদেরও উদ্দেশ্য কি, আর যারা কম সময়, এটা অবশ্য আপনি একটা বলছেন যে জনসংযোগ বাড়ানোর একটা বিষয় জামাতের। জি, সেটা। আর বিএনপি মনে করে তাদের অবস্থা ভালো, নির্বাচন দিয়ে দিলে তারা এখনই চলে যেতে পারবে, স্বাভাবিক তাদের আকাঙ্ক্ষা প্রাপ্তি, সেটা তো এক এক দলের এক রকম হবে। বিএনপি চাওয়া আর জামাতের চাওয়া হবে না, আর জাতীয় পার্টির চাওয়া।
আমি অধ্যাপক সাহেবকে বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করতে চাই। আমি অনেক টকশোতে জাতীয় পার্টির কাউকে পাইনি। আপনাদের যে 15 বছর আওয়ামী লীগের সঙ্গে যে গাঁট ছাড়া জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগকে টিকিয়ে রাখায় মেইন রোলের পালন করলেন ভারতের নির্দেশে, আপনাদের নিজেদের মূল্যায়ন কি? আর 14 দলের সবাই অ্যারেস্ট হলো, আপনারা অ্যারেস্ট হননি কি কারণে? আমরা কেন হলাম না? তাহলে তো মনে করেন যদি যেতে হয় একটু পিছনে চলে যেতে হবে। জাতীয় পার্টির বিরুদ্ধে সব দল আন্দোলন করেছিল, কোন দল এরশাদের পক্ষে আসন আব্দুর রব ছাড়া এরশাদের পক্ষে কেউ ছিল না। কিন্তু 96-এ সরকার এরশাদের হাত ধরে এসেছিল, এটা ঐক্যমত্যের সরকার। তারপরে 98-এ সেদিন গোলাম আজম সাহেব জীবিত ছিলেন, বেগম জিয়ার নেতৃত্বে গোলাম আজম সাহেব, সেকুলার সাহেব একসাথে নিয়ে 4 দল হয়েছিল। সেই 4 দল নেতৃত্ব 2001 সালে বিএনপি ক্ষমতা গিয়েছিল। জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেছেন, আমাকে দুরাচার বলেছেন, দূরে ফেলেছেন, কিন্তু আমাকে এরশাদ নামের স্বাদ রয়েছে। এরশাদ চেষ্টা করেছে এরশাদ সবার সাথে মিশে যে জাতীয় পার্টির পরশে যদি সবাই সুযোগ নিতে পারে। আর নির্বাচন জাতীয় পার্টির বরাবর আমরা নির্বাচন কেন্দ্রিক, যে আগামী 1 মাস পরে বলা হয় নির্বাচন হবে, সে নির্বাচন জাতীয় পার্টি যাবে, সে নির্বাচন আমরা যাব। এক্ষেত্রে এক এক দল এক এক পুলিশ থাকে, আমরা নির্বাচন কেন্দ্রিক। আর বিশেষ করে যে আমাদেরকে বলেন যে এই যে মনে করেন যে বাংলাদেশের যে বললাম, যদি আপনারা সবাই মিলে জাতীয় সরকার করতে পারতেন, তাই তো জাতীয় পার্টির দরকার ছিল না, সেখানে ইভেন অন্য দলেরও দরকার ছিল না। এই যে বেকমটা তৈরি হওয়ার কারণটা কি? আপনারা একজন নামানোর জন্য সবাই এক হলেন, কিন্তু সবাই দেশের স্বার্থকে বুঝলেন না, দেশের ভালো কিছু বলছেন না। এখন সরকার চাচ্ছে সংস্কার, চাচ্ছে সংস্কার হওয়া দরকার। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারটা সরকার দেশের ভালো অন্য রাজনীতিবিদরা চায়নি, শুধুমাত্র কি আওয়ামী লীগে চাইছিল? আপনি বলছেন যে দেশের ভালো চাইনি, শুধুমাত্র নির্বাচন চাচ্ছে বা একজনকে নামানোর জন্য চেষ্টা করছে। কেউ তো না, আমি বলছি জাতীয় সরকার যদি করতেন সবাই মিলে তাইলে হইতো। সুতরাং সবার মতে আপনারা যে 14 সাল থেকে পার্লামেন্টে গৃহপালিত বিরোধী দল হলেন, জাতির কাছে ক্ষমা চেয়েছেন? কেন ক্ষমা চাও? আমরা কেন চাবেন না? আমরা 14 সাল নির্বাচন করেছি, 2018 থেকে বিএনপি নির্বাচন যায় নাই। আমার কথা আসেন, 2018 বিএনপি যায় নাই, যা গিয়েছেন না আপনি গিয়েছেন, যে পদত্যাগ করেছেন। চেয়ারম্যান, আরে শোনেন, আপনার পার্টি চেয়ারম্যান জিএম কাদের সেদিন বলেছে আওয়ামী লীগ আমাদের চাপ দিয়ে নির্বাচনে নিয়েছে। আপনি এখানে চাপ তো দিয়েছে, চাপ জিএম কাদের সাহেব চাপ সহ্য করতে পারে নাই। এরশাদ সাহেব চাপের মুখে হাসপাতালে গিয়েছে, সে চাপ তো ছিল, সবাই জাতি জানে। এরশাদ সাহেব 14তে যখন নির্বাচন বর্জন করলেন, এরশাদ সাহেব শেষ করতে দেন, শিকদার সাহেব শেষ করতে দেন। এরশাদ সাহেব যখন নির্বাচন বর্জন করলেন, হাসপাতালে নিয়ে গেলেন, হাসপাতালে নিয়ে গেলেন, তখন তো এরশাদ জাতীয় পার্টি একা সিদ্ধান্ত নেয় নাই, এরশাদের সাথে আরো অন্য দল ছিল, তারা সেদিন থাকে নাই। সুতরাং জাতীয় পার্টি সবাই আগাই দেয়, পিছনে কেউ থাকে নাই। সুতরাং জাতীয় পরিস্থিতি ছিল। সুতরাং আমাদের পরিস্থিতি আমরা আছি। আর আমরা পাশাপাশি ছাত্রদের পক্ষে পার্লামেন্টে জিএম কাদের সাহেব শেখ হাসিনার সামনে বলেছেন ছাত্রদের দাবি মেনে নেওয়ার জন্য, ওটা মেনে নেওয়ার জন্য। এবং জিএম কাদের সাহেব কিন্তু সবার আগেই বলেছে ছাত্ররা মুক্তি সৈনিক। সুতরাং জাতীয় পার্টির ভিউজ আছে, আমরা আমাদের সেই দৃষ্টিতে কাজ করি। উনি তো এই যে শেখ হাসিনা যাওয়ার আগে যদি পদত্যাগ বিষয় তো না, পদত্যাগ বিষয় না, কথা হচ্ছে আমি বলছি নাকি। আর জাতীয় পার্টি যদি সেটা 11 জন পদত্যাগ করতোই, তাতে কি বৈষম্য আন্দোলন আওয়ামী লীগ জয়লাভ করতে পারতো না। সুতরাং আমি আমার বক্তব্য না, আমি আমার বক্তব্য, জাতীয় পার্টি জিএম কাদের সাহেব বক্তব্য স্পষ্ট করেছেন যে আমরা এই আন্দোলনের পক্ষে, ছাত্রদের পক্ষে আমরা আছি। জাতীয় পার্টি চাপ নিতে পারে নাই, কিন্তু বিএনপি যে চাপ নিয়ে নিল 24-এ, বিএনপির এতজন নেতা কর্মীকে 18 কি করতেন? 18 চাপ নিতে পারছেন আপনি? পারেন নাই, গেছেন তখন। আমি বলি 18 শোনেন, আমি বিএনপি করি না, আমি গণতন্ত্রে বিশ্বাসী লোক। 18তে বিএনপি, 18 দল বিএনপি শুধু না, ডক্টর কামাল হোসেন, ঐক্যফ্রন্ট, জাতি না হলে দোষ দিত যে তোমরা একবারও শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারলা না। যে শেখ হাসিনা যে কন্যা তার বাবাকে বিক্রি করে, সে বলেছিল প্রকাশ্য মিটিং এ যে ফরগেট অ্যাবাউট প্রাইম মিনিস্টার। আমি শোনেন,
আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি ভোট দেব ঠিক মতো, বিশ্বাস করেন। সবাই গেছে, রাতের বেলা ভোট করেছে। তারপরে সেটাই তো ভুল করেছে বিএনপি, ভুল সেটাই করেছে। বিএনপি জাতীয়তা বিশ্বাস করে, ডক্টর কামাল সাহেব কি জাতীয়তা বিশ্বাস করেন? আরে এগুলো আলাপ বাদ দেন তো। কেন বাদ দেবো ভাই? আমি বলে বাদ দেবো, আপনারা বাদ দেবো কেন? আপনি কেন আপনি ডক্টর কামাল নেতৃত্বে গেলেন কেন? আরে ভাই, মাপ চাওয়ার বিষয়টা এখানে হচ্ছে না। আমরা চুরি করি নাই, আমরা চুরি করে মাপ চাইতে হবে। কথা হচ্ছে ভাই, রাজনীতি ভাষায় কথা বলেন, রাজনীতি ভাষায় কথা, এত উত্তেজনার কারণ নাই। না না, আপনাকে তো ওইটাই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, সবাই করছে তো, আপনাকে বলেন, প্রশ্ন করি। দেখেন, বলেন আমাদের জাতি হিসাবে আমাদের ধন্যতা কোথায় যে রমণী মোহন কামনী কাঞ্চন পাওয়া একজন স্বৈরী শাসক ইরশাদকে নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে, এটা ক্যারেক্টারলেস লোক। আর দ্বিতীয় কথা, আপনারা সামান্য চাপ নিতে পারেন না আর জাতীয় রাজনীতি করতে চান। আপনারা কি জানেন যে আপনাদের একটা মেম্বার ইলেকশন করার মতো একটা জিতবে কিনা, এটা এক সমস্যা। আমি তো মনে করি একটা মেম্বারও জিতবে না, রংপুরও মেম্বার জিতবে না। আপনারা সেই পর্যায়ে দেখেন, এসি রুমে, সংসদের এসি রুমে বসে ছাত্রদের কথা বলতেন। আলহামদুলিল্লাহ, সময় নিয়ে একটু অপেক্ষা করেন, সময় নিয়ে টকশোতে অনেক কথা বলা যায়, টক ডাল মিষ্টি কথা বলা যায়। আসেন না বাংলাদেশে, আসেন বাংলাদেশের মাটিতে এসে একটু পলিটিক্সটা করেন, তাইলে বুঝবেন অবস্থাটা কি। বিদেশে থেকে অনেক সুন্দর পলিটিক্স করা যায়। আমরা ছিলাম, আমরা 90 আগেও ছিলাম, 2290 আগেও ছিলাম। আমি নতুন বাংলা ছাত্র সমাজের প্রেসিডেন্ট ছিলাম। শুনেন সাহেদ সাহেব, এরশাদ আন্দোলন হয়েছিল, দেখেন কলিমুল্লাহ স্যার ভালো জানেন, উনি আমার 1 বছর অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নতুন বাংলা ছাত্র সমাজ বিশ্ব সভাপতি ছিলাম, ছাত্র সমাজ সভাপতি ছিলাম। আমরা সবাইকে মোকাবেলা করেছি এবং আমরা সবার সাথে মিলে আর রাজনীতি করেছি এবং আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার রাস্তা করেছি এবং 4 দল গঠন করে 2001 সালে বিএনপি ক্ষমতার সুযোগ করে দিয়েছি। আমার লাইন একটা, আপনারটা ভিন্ন। আজকে জামাত কিন্তু হরিহর আত্মা বিএনপির সাথে নাই। কারণ কি? সাথে থাকলেই ভালো, আর আমার অবস্থানটা খারাপ। আমাকে স্বৈরাচার বলার আগে এবার মাপুন, আমি তো নাই, আমরা তো অবস্থান তলানিতে। আমাকে বাদ দিয়ে এবার ভাবুন স্বৈরাচার বাকিদের অবস্থা কিরকম। আজকে জামাতে বলেন, জামাত দূরে চলে গিয়েছে, জামাতকে গালি দেন, জামাতের বাদ দিয়ে চলতেও পারেন না আপনারা। সুতরাং রাজনীতিতে যার যা দিক থাকবে। আমি এরশাদকে পছন্দ করি, জাতীয়বাদী পছন্দ করি, আপনি বিএনপি পছন্দ করেন, রাজপথে আছেন। এবং ওই যে ফখরুল সাহেব আওয়ামী লীগ করেন, তার দৃষ্টিভঙ্গি বলবেন। পাবলিক পারসেপশন দেখার ব্যাপার, পাবলিক কিভাবে নেয়। পাবলিক গত আওয়ামী লীগের 14 বছর সময়টা ভালোভাবে নেয় নাই, সেটাই বড় কথা। ক্ষমতা ছিল, সব ছিল, কিন্তু পাবলিক থাকে নাই। এই না থাকার কারণে কিন্তু জনবিস্ফোরণ হয়েছে। বিশাল অংশ তো বিএনপি ছিল, বিএনপি পারল না কেন? ছাত্ররা করেছে, ছাত্রদের পিছিয়ে সবাই সাথ দিয়েছে এবং সফল হয়েছে। আজকে এইটাই আপনারা মানতে হবে। একা বিএনপি পারে না, জামাত পারে নাই। সামান্য কোটা নিয়ে কিন্তু সরকার গিয়েছে, সরকারের অহমিকার কারণে। বঙ্গবন্ধুর কন্যা যে অহমিকা না থাকলে কিন্তু ঘটনা ঘটতো না। জি, ধন্যবাদ।